ইন্ডিয়ার তো প্রধান শত্রু তো ছিল। এখন সেই প্রধান শত্রু ইন্ডিয়া বাংলাদেশের কিছু মানুষকে দিয়ে, যারা মানে যারা যাদের বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে হাদি, হ্যাঁ, যেমন চান্দা আব্বাস, তারপরে আপনার যারা আছে, আরো অন্যান্য যারা আছে, যাদের কালচারাল হেজিমনি ভেঙে দেওয়ার চেষ্টা করছিল হাদি। তো ডিপ স্টেট বলা গোয়েন্দা সংস্থা কিছু লোকের মাধ্যমে, যারা হাসিনার রেখে যাওয়া পালিত পুত্র, কুপুত্র, হ্যাঁ, অবৈধ সন্তান, যারা তাদের মাধ্যমে করেছে। আপনিও কি এটা মনে করেন কিনা? আর আমি একজন বাংলাদেশি ক্ষুদ্র মানুষ হিসাবে ভারতের কোনো এক তিল পরিমাণ আগ্রাসন বাংলাদেশে মানবো না। এক কথায় সেটা যেই হোক, তার ঘাড় মাথায় রাখবো না, ইনশাআল্লাহ। আপনারাও এটা মনে করেন কিনা? ধন্যবাদ মনির ভাইকে আমাকে সংযুক্ত করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল ফেরদাউল সাজিদ স্যারের কাছে, যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের দায়িত্ব নিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভাবছিল যে বাংলাদেশে বিরুদ্ধে ভারতের আধিপত্য হচ্ছে সর্বাগ্রে গ্রাস করছে বাংলাদেশকে। তখন তিনি মনে করলো কি, চিন্তা করলো যে ভারতের সাথে আমাদের সম্পর্ক দরকার। তার সাথে সাথে তিনি বন্ধুত্ব গড়ে তুলতে চেষ্টা করলো চীন এবং যুক্তরাষ্ট্রের সাথেও, যে শুধু ভারতের উপর নির্ভর করলে আমাদের চলবে না। ভারত যখন বুঝতে পারলো যে তিনি ভারত বিরোধী, যে ভারতের কথা মতো চলবে না রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন 1981 সালে হইলো কি, তাকে খুন হতে হলো। ওটার খুনের দিল যে সামরিক শাসকদের, সামরিক মানে সেনাবাহিনীদের হাতেই খুন হয়েছে। কিন্তু আজ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার কোনো বিচার হইল না, আর বিচার চাইতেও দেখলাম না। আর এই একই কায়দায় যেমন 2024 সালের 5 আগস্টের পর উসমান হাদি যখন ভারত বিরোধী, ভারতের প্রত্যেকটা আকাম কুকামের বিরোধিতা করছে, যে বাংলাদেশের স্বার্থ হাসিল করার জন্য কাজ করছে, তখন ভারত মনে করছে যে এরেও আর বাঁচিয়ে রাখা যাবে না, তাহলে আমাদেরকে অবশ্যই, যে আমাদের কথা শুনবে না বাংলাদেশ। এখন আমার কথা হচ্ছে, শহীদ উসমান হাদি কেউ যারা হত্যা করছে, যে আমার মতে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওই একই লোক হত্যা করছে, যে একই অনুসারীরা হত্যা করছে। এখন স্যারের দৃষ্টি থেকে এটা একই মনে হয়, যে ওই একই পরিকল্পনা বা একই লোকই হত্যা করছে দুইজন লোককে। এটা আমরা চাই যে শহীদ উসমান হাদি হত্যারও বিচার হবে, সাথে সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে হত্যা করছে আমরা ওইটার বিচারও করতে চাই এই বাংলার মাটিতে। জি, ধন্যবাদ শহীদ। আরেকজন দর্শক জাহিদ ইসলাম বলেন। আনমিউট করেন, আনমিউট করতে হবে, মিউট আছেন। জি, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আফসারি স্যার, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হলো, আমরা তো সবাই জানি, আমরা শুরু থেকেই বলেছিলাম যে হাদি ভাইয়ের হত্যার পিছনে এই ইন্ডিয়া জড়িত আছে। তো যখন আমরা নিউজে শুনলাম যে এই হাদির হত্যাকারী যে তাকে গ্রেপ্তার করছে ভারতে, তখন দেখলাম ওই আপনার মির্জা আব্বাস তখন অসুস্থ হয়ে বিদেশ চলে গেল। তো এখন কি যেহেতু মমতা আপা যে বলে ফেললো, এখন কি সে মরে যাবে কিনা স্ট্রোক করে? আর এই যে বিচার যে করতেছে না বা করবে না, এটা কি যে এই বিএনপির লোক আছে কিনা এটার সাথে, সেই জন্য কি তারা এরকম করতেছে? তা না হলে কেন তারা এখন পর্যন্ত এই 3 মাস হয়ে গেছে বলে যে তারা শিশু, কিন্তু শিশু হয়ে তারা 3 মাসের ভিতরে 249 জন লাইক এই মার্ডার হয়ে গেছে তাদের বিএনপিতে, 100-র উপরে ধর্ষণ হয়ে গেল। তো তারা কিভাবে শিশু হয় স্যার? তারা এতই শিশু। তারপরে যে আপনারা স্যার, আমার মনে হয় কি, আপনারা যেই কষ্ট করছেন 17 বছর এই বিএনপির সাপোর্ট করে, আমার মনে হয় ভুল হয়েছে। কেন? তারা যদি মানুষের জাতি হইতো তাহলে 17 বছর এরা ধান খেতে ঘুমাইতো না। কারণ 2001 সালে তো তাদের ভালো রেকর্ড নাই তো স্যার। এটা নিয়ে একটু প্লিজ বলবেন, আপনারা তো অনেক অভিজ্ঞ মানুষ, আপনারা প্লিজ বলবেন এইগুলা নিয়ে। আমরা বললো তবে জানাতে হয়ে যাই। ধন্যবাদ। ইলিয়াস। জি, আসসালামু আলাইকুম মনির ভাই। আমার কর্নেল আজিজ স্যারের কাছে প্রশ্ন, আর হচ্ছে মেজর আনসার স্যারের কাছে প্রশ্ন। দুইটা প্রশ্ন, বেশি না। একটা হলো, মনে করেন এই যে হাদি হত্যাকে বাংলাদেশ 55 বছর ইতিহাসে কোনো হত্যার বিচার হয়নি। রিক্সাওয়ালা মরুক আর কোনো রাষ্ট্রপতি মরুক, কোনো হত্যার বিচার হয় না, আর ইতিহাস আর হবেও না।
এটা দেশের পিছিয়ে লাগানো আছে বাংলাদেশ, ঠিক আছে। আর 2 নাম্বার হলো মনে করেন আজকে সালাউদ্দিন সাহেব কইলো বর্ডার ক্লিন না, সব হত্যারে বর্ডার ক্লিন করন যাবে না। তো আচ্ছা বুঝলাম যে চোরা কারবারি করে হ্যাঁ তো কোভিড পেটা ছিল 1 বছরে 1 কোটি মানুষের কর্মস্থান করবো, তো 3 মাসে কয়জনের কর্মস্থান করে দিছে এই 3-4 মাসে। তো বর্ডার ক্লিন না, ওই যে চুরি করে ওর তো ট্যাক্সের পয়সা খায়, যে চুরি করে বর্ডারে গিয়া ওর ট্যাক্সের পয়সা খায় না, এটা খাইতে কি মজা লাগেনি? ওই বেটা কি মানুষ না? হ্যাঁ, ওই হারামজাদার কান সাইতে অনলাইন নামান দরকার চেয়ারেতে কান সাইতে ওই বেটা কি মানুষ না যে মরে ওর ট্যাক্সের পয়সা খাইতে মজা লাগে? একটুকুই। জি ধন্যবাদ। হারুন হারুন সাহেব বলুন। আনমিউট করেন হারুন, আনমিউট করেন। মাইক মিউট আছে, হারুন আনমিউট করেন। আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করতে এসেছিলাম, প্রশ্ন করার আগে মনির ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ। সরকার তো বর্তমানে ইসলাম ব্যাংকটা ধ্বংস করতে চাইতেছে। আপনি একটা ইসলাম ব্যাংকের উপরে বিএনপির কিছু নেতাকে নিয়ে এসে একটা টক শো করেন, আপনার কাছে এটা আমার একটা অনুরোধ, যাতে আমরা ওনাদেরকে কিছু প্রশ্ন করতে পারি। এখন আমার প্রশ্ন হচ্ছে আজকের টপিক নিয়ে। আমার প্রশ্ন 2 জন অতিথির কাছে, যিনিও আমার প্রশ্নটা ভালো উত্তর দিবেন আশা করি। স্যার, আমার প্রশ্ন হচ্ছে শরীফ ওসমান হাদিকে হত্যা করার পিছনে আমরা তো মনে করি, আমরা সাধারণ পাবলিক হিসাবে মির্জা আব্বাসকে আমরা দায়ী করতে পারি। কারণ উনি যেভাবে প্রথমত উনি ওনার আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় উনি বলে হাদিকে কিন্তু উনি নিজে নিষেধ করছে কেন ওনার আসনে প্রার্থী হয়েছিল। এখন সরকার কি মির্জা আব্বাসকে বাঁচানোর জন্য কি হাদি হত্যার বিচার করতেছে না, এটা আমরা জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে। সরকার কি মির্জা আব্বাসকে বাঁচানো, এটা কি তার সরকারের লক্ষ্য, এটাই নাকি? আমরা এটা আপনাদের কাছে জানতে চাই অতিথির কাছে। ধন্যবাদ। জি ধন্যবাদ। জোসেফ। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে যুক্ত করার জন্য। আমার প্রশ্ন লেফটেন্যান্ট কর্নেল আজিজ স্যারের কাছে এবং আফসারি স্যার দুজনের কাছে আমার প্রশ্ন। তো স্যার, আসলে ভারত আমাদেরকে কালচারালি ধ্বংস করেছে, আমাদের মগজ মস্তিষ্ক ধুলাই করেছে। তো এটার পুরা বিরোধিতা করছিল কিন্তু হাদি, ওসমান হাদি, হ্যাঁ, শহীদ ওসমান হাদি। তো প্রধান শত্রু তো ছিল ইন্ডিয়ার। এখন সেই প্রধান শত্রু ইন্ডিয়া বাংলাদেশের কিছু মানুষকে দিয়ে, যারা যাদের বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে হাদি, হ্যাঁ, যেমন চান্দা আব্বাস, তারপরে আপনার যারা আছে আরো অন্যান্য যারা আছে, যাদের কালচারের হেজিমনি ভেঙে দেওয়ার চেষ্টা করছিল হাদি। তো ডিপ স্টেট বলা গোয়েন্দা সংস্থা কিছু লোকের মাধ্যমে, যারা হাসিনার রেখে যাওয়া পালিত কুপুত্র, হ্যাঁ, অবৈধ সন্তান যারা, তাদের মাধ্যমে করেছে। আপনিও কি এটা মনে করেন কিনা? আর আমি একজন বাংলাদেশি ক্ষুদ্র মানুষ হিসাবে ভারতের কোনো এক তিল পরিমাণ আগ্রাসন বাংলাদেশে মানবো না, এক কথায় সেটা যেই হোক, তার ঘাড় মাথায় রাখবো না ইনশাআল্লাহ। আপনারাও এটা মনে করেন কিনা?